আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের টপিক হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড এবং কমার্শিয়াল কিওয়ার্ডস। এখন এই যে আমরা নেভিগেশনাল কিওয়ার্ড, ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডস, কমার্শিয়াল কিওয়ার্ডস, আমার পরের লেসনে থাকবে ইনফরমেটিভ টাইপ কিওয়ার্ড। এই যে এই কিওয়ার্ডগুলো যে আমরা জানতে হবে, কেন জানতে হবে? ইট ইজ এ পার্টস অফ কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ যখন আমরা করব, আমরা এই কিওয়ার্ডগুলো জানতে হবে, কারণ এই কিওয়ার্ডগুলো যখন আমরা জানবো, আমরা ইউজারদের ইন্টেনশন নিয়ে বুঝবো, ইউজারদের থটস নিয়ে বুঝবো, কারণ এগুলো হচ্ছে একটা ইন্টেনশনাল ক্যাটাগরিতে কিওয়ার্ড পড়ে। আপনি যখন এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করবেন, কিওয়ার্ডগুলো বুঝবেন, কোন কিওয়ার্ডে আমি বেশি আউটপুট পাবো, বেশি রেজাল্ট পাবো, বেশি কনভার্সনাল ইউজার আমি পাবো, সেই কিওয়ার্ডগুলো আমরা ইউজ করব। কিন্তু আমরা এছাড়াও যে কিওয়ার্ডগুলোতে আমরা দ্রুত র্যাঙ্ক করতে পারি, যেমন ইনফরমেটিভ আমরা অনেক সময় দ্রুত র্যাঙ্ক করতে পারি, কেজিআর এ আমরা র্যাঙ্ক করতে পারি, এলএসআই কিওয়ার্ডগুলোতে আমরা ভালো কিছু ট্রাফিক পেতে পারি। তো আমরা এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা আমাদের কন্টেন্টে ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট করার পূর্বে আমরা এই কিওয়ার্ডগুলোকে আমাদের মেইন ফোকাসিং কিওয়ার্ড হিসেবে আমরা সিলেক্ট করব। ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে ট্রানজ্যাকশনাল এবং কমার্শিয়াল কিওয়ার্ড। এখন আমি এই দুটার কম্পারিজন কেন করতেছি, কারণ হচ্ছে এই দুটাতে আমাদের অনেক সময় একটা কনফিউশন তৈরি হয়, আসলে কমার্শিয়াল কিওয়ার্ড কি আর ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড কি। তো আজকের এই লেসনে আপনাদের এই সকল কনফিউশনগুলো দূর হয়ে যাবে। ওকে, ফার্স্ট অফ অল আমরা যেহেতু এই কিওয়ার্ডগুলো কথা বলছি, এগুলো আমাদের ইন্টেন্ট বেজ কিওয়ার্ড। ফার্স্ট অফ অল আমাদের ইউজারদেরকে থট বুঝতে হবে, ইউজাররা আসলে কি নিয়ে সার্চ করতেছে সেটা আমাকে আগে বুঝতে হবে। তো এই যে থটসের উপর বেস করে আমরা আসলে এই দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, ট্রানজ্যাকশনাল এবং কমার্শিয়াল কিওয়ার্ড। ওকে, দেন এখন আসেন আসলে কমার্শিয়াল কিওয়ার্ডটা কি। ধরেন আমি এখানে ডিরেক্টলি একটা এক্সাম্পল দিয়েছি যে টি শার্ট ফর ওমেন অনলাইন, অর্থাৎ কোনো একটা ইউজার এখনই কোনো একটা প্রোডাক্ট নিয়ে সে রিসার্চ করতে চাচ্ছে। দেখেন এখানে একটা বেসিক ডিফারেন্স আমি একটু পরে বলছি। যখন একটা কিওয়ার্ডস অনলাইন, রিভিউ, এই ধরনের ইউজার যখন লিখে সার্চ করবে, তাদের যখন থটস আসতেছে, তারা কিন্তু ডিরেক্ট কিনতেছে না। অর্থাৎ কমার্শিয়াল কিওয়ার্ডের ক্ষেত্রে ইউজার ডিরেক্টলি কিনার ইন্টেনশনটা কম থাকে। যদি আমরা কিনার ইন্টেনশন দিয়ে ভাগ করি, ধরেন আমরা যদি লেভেল 3 পর্যন্ত মেজার করি, তাহলে কমার্শিয়াল কিওয়ার্ডের ক্ষেত্রে লেভেল থাকে 1, অর্থাৎ সেই ইউজারটা এখন প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতেছে, সে লেভেল 1 আছে, লেভেল 2 পর্যন্ত সে হাইস্ট আসতে পারে। সে এখনো আমার প্রোডাক্ট কেনার জন্য বা আমার ক্লায়েন্ট হওয়ার জন্য সে পুরোপুরি রেডি না। অর্থাৎ সে কিন্তু আমার ক্লায়েন্ট হতে পারে, কিন্তু সে আমার ক্লায়েন্ট হওয়ার জন্য মানে বেশি ঝুঁকি, যদি আমি চিন্তা করি আমার ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডের ক্ষেত্রে আমার বেশি ঝোঁক থাকে আমার ইউজার হওয়ার জন্য, আমার ক্লায়েন্ট হওয়ার জন্য, আমার প্রোডাক্ট কেনার জন্য। তো কমার্শিয়াল কিওয়ার্ডস আর কিওয়ার্ডস দ্যাট শোস ইউজার ইন্টারেস্ট টু সার্চ ফর স্পেসিফিক প্রোডাক্ট অর সার্ভিস। অর্থাৎ সে আমার ক্লায়েন্ট হওয়ার জন্য রেডি, কিন্তু সে ডিরেক্টলি এখনো শিওর না যে আমার ক্লায়েন্ট হবে, সে এখনো রিসার্চ মোডে আছে। অর্থাৎ আমি যদি আমার কিওয়ার্ডটা লিখে সার্চ দিই, ধরেন টি শার্ট ওমেন ফর অনলাইন, যদি আমি এই কিওয়ার্ডটা লিখে আমি গুগলে সার্চ দিলাম, তাহলে আমি কি করতেছি, এখানে কোনো স্পেসিফিক আমি নেভিগেশনের কথা বলেছিলাম, তখন ধরেন আমি দারাজ লিখে সার্চ দিলাম, তো সেটা কিন্তু আমার নেভিগেশনাল কিওয়ার্ড হতো, আমি দারাজ থেকে কিনতাম। কিন্তু এখন আমি দারাজ থেকে কিনবো না, এই ইউজার যেটা লিখে সার্চ করতেছে সে আসলে বেস্ট ওমেন যে অনলাইন টি শার্টগুলো আছে সেটা খুঁজে বের করতেছে, ঠিক আছে। তো সে এখান থেকে লো প্রাইসে, তার একটা ট্রানজ্যাকশন কিন্তু লো প্রাইস অফার আছে, তো অনেকে কিন্তু এটা কিন্তু আমার একটা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডে পড়ে যায়। হ্যাঁ, তো দেখেন তাহলে আমরা যখন মেইনলি এই ধরনের কিওয়ার্ডগুলো ই কমার্স, যেহেতু কমার্সের বিজনেসের সাথে রিলেটেড আমাদের কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো সাধারণত আমাদের ই কমার্স সাইডের ক্ষেত্রে খুবই ইফেক্টিভ। দেখেন সে এই ই কমার্স সাইডে কিন্তু একটা ক্যাটাগরি র্যাঙ্ক করেছে, এটা কিন্তু ভালো একটা ওয়ে। হ্যাঁ, যখন এই ধরনের আমাদের কমার্শিয়াল কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু আমরা একটা কিওয়ার্ড র্যাঙ্ক করাইতে পারি, যে দেখেন এই কিওয়ার্ড থেকে সে রিসার্চ করে সে যে কোনো একটা টি শার্ট এখান থেকে নিতে পারে, ঠিক আছে। আর আমাদের ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা কিন্তু স্পেসিফিক একটা প্রোডাক্টকেও র্যাঙ্ক করাইতে পারি, যাতে যেহেতু সে নির্দিষ্ট স্পেসিফিক
প্রোডাক্ট খুঁজছে, ধরেন আমরা এখানে টি শার্ট খুঁজছে, হ্যাঁ। তো সুতরাং আমরা যখন একজন ইউজার ফুল রেডি যে সে $100 নিচে বা 100 টাকার নিচে, ধরেন আমি যদি ডলারে চিন্তা করি, ধরেন $30-40 নিচে সে একটা টি শার্ট নেবে, তাহলে দেখেন সে কি স্পেসিফিক কি করতেছে। আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করেন, বাই নিক টি শার্ট ফর ওমেন আন্ডার $100। তাহলে ওই কিওয়ার্ড কি ছিল, সে অনলাইনে ভালো টি শার্ট কি সেটা ওমেনের জন্য খুঁজতেছে। কিন্তু আমি এখানে স্পেসিফিক হয়ে যাচ্ছি যে আমি নাইকির একটা টি শার্ট নিব যেটা হচ্ছে $100 নিচে, অর্থাৎ এই ইউজারটা বেশি কেনার প্রতি ঝোঁক রয়েছে, সে আমার যে প্রোডাক্টটা কিনবে এটার কিন্তু ঝোঁকটা তার বেশি। তো ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড আর কিওয়ার্ডস দ্যাট শোজ দ্য স্ট্রং ইন্টেন্ট অফ ইউজার টু বাই অর টেক অ্যাকশন অন এ প্রোডাক্ট অর সার্ভিস। অর্থাৎ সে আমার ক্লায়েন্ট হওয়ার জন্য সে খুবই আগ্রহী, অর্থাৎ সে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য, এই সার্ভিসটা নেওয়ার জন্য সে খুবই আগ্রহী, তার এই ঝোঁকটা বেশি, অনেক বেশি। অর্থাৎ আমরা যখন এই কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করব, আমাদের এই ধরনের কিওয়ার্ডগুলোকে আমাদের ফার্স্ট প্রায়োরিটিতে, ফার্স্ট ফোকাসে রাখে আমরা আমাদের কন্টেন্টে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো আমি এই কিওয়ার্ডটা যদি আপনাদের একটু সার্চ দিয়ে দেখাই, দেখেন এখন দেখেন এই টি শার্টে আমি যখন ডলার, এখানে অবশ্যই যে নাইকি ইয়েটা কিন্তু শো করলো, ঠিক আছে, নাইকির কয়েকটা ব্র্যান্ড পেজ কিন্তু আমাদের শো করতেছে। এখন দেখেন আমরা যদি এখানে আসি, একটু খেয়াল করেন, এখানে কিন্তু নাইকি তার একটা ক্যাটাগরিকে সে কিন্তু র্যাঙ্ক করিয়েছে। তো আমরা আরেকটা যদি ইয়াতে যাই, সে কিন্তু এখানে আরেকটা ক্যাটাগরিকে র্যাঙ্ক করিয়েছে, ঠিক আছে। তো আমরা যখন একজন ইউজার যখন এটা লিখে সার্চ করতেছে, একটা জিনিস খেয়াল করুন যে তার যে টি শার্টগুলো আছে সেটা কিন্তু $100 নিচে, অর্থাৎ ইউজার এখন যেটা চাচ্ছে সেটা হচ্ছে সে $100 নিচে যে কোনো একটা টি শার্ট সে এখন কেনার জন্য আগ্রহী। অর্থাৎ আমরা যখন আমাদের কিওয়ার্ডগুলো রিসার্চ করব, আমাদের যে ওয়েবসাইট হোক, আমাদের ব্লগস ওয়েবসাইট হোক, আমাদের সার্ভিস হোক, আমাদের ই কমার্স ওয়েবসাইট হোক, আমাদের কিওয়ার্ডগুলো ইউজারের ইন্টেনশন বেসিস অনুযায়ী কিন্তু আমরা রিসার্চ করে সিলেক্ট করে ফার্স্ট প্রায়োরিটিতে রাখার চেষ্টা করব। ওকে, তাহলে আমাদের আজকের এই লেসনের মেইন উদ্দেশ্য ছিল আমরা হচ্ছে কমার্শিয়াল এবং ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডের যে একটা পার্থক্য আছে সেই পার্থক্যটা আমরা বোঝার চেষ্টা করলাম। আমরা বুঝছি অলরেডি, এবং ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড কি এবং কমার্শিয়াল কিওয়ার্ড কি সেটাও আমরা বুঝছি। তো আমরা যখন এই বোঝাটাকে আমরা কিওয়ার্ড রিসার্চে ইমপ্লিমেন্ট করব এবং কিওয়ার্ড ভ্যালুয়েবল কিওয়ার্ড বা প্রোডাক্টিভ কিছু কিওয়ার্ড সিলেক্ট করে আমরা আমাদের কন্টেন্টে আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করব। ওকে, আজকের লেসন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট লেসনে। আর আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এআর স্নিপেটের সাথে থাকবেন।